আরমান উল্লাহ ডাবলু। আরমান উল্লাহ ডাবলু ভাইয়ের হাতে থেকে দেয়। পারবে না একটা করে গাছ লাগাতে? পারবো আমরা? কারণ আমরা যদি গাছ লাগাই, তুমি যে গাছটা লাগাবা সেই গাছ বড় হবে, তুমিও বড় হচ্ছ। একদিন একটা বিষয়, তোমাদের তো অনেক ইচ্ছা করে না এখন এই স্টেজে এসে তোমাদেরকে কথা বলতে ইচ্ছা করে না? করে কিনা? কার কার স্বপ্ন আছে বলো তো? কার এমপি হতে ইচ্ছা হয়? কে মন্ত্রী হতে চাও দেখি? কে ডাক্তার হতে চাও? কে ব্যারিস্টার হতে চাও? মেয়েরা তোমরা কি বাল্য বিবাহতে সম্মতি দিবে? দিবে তোমরা? বাল্য বিবাহ রোধ করার জন্য কোন লাইনে ফোন দিবে? 109 এ ফোন দিবে। 109 এ ফোন দিয়ে বাল্য বিবাহ রোধের ব্যাপারে তোমরা সচেতন করবে। শুধু তোমার ঘরে না, তোমার পাশে যদি কোনো মেয়েকে অল্প 18 বছরের নিচে বিয়ে দিতে চায়, সেই বিয়েও তোমরা রোধ করে দিবে। পারবা না? লিটন সাহেব আমার জীবনের অনেকগুলো গল্প বললো। কোনো গল্পই কিন্তু মিথ্যা না, সব গল্পই ঠিক। আরো অনেক গল্প আছে যেটা আবার প্রকাশ্যে বলতেও পারবো না। হ্যাঁ, কিন্তু এরকম গল্প প্রতিটা মানুষের জীবনে হয়। কারণ প্রতিটা মানুষের জীবনে দেখে মনে হয় যতটা সুখী, আসলে আমরা অতটা সুখী না, তাই না? কিন্তু আমরা নিজের সুখটাকে কিভাবে জনগণের সুখের মাধ্যমে নিজেকে সুখী করতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদেরকে করে নিতে হয়। আজকে আমি যে জায়গায় এসেছি, এই জায়গায় আসার জন্য আমার সামনে অনেক প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু আমি মন স্থির করেছিলাম যত বড়ই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমার চলার পথ রুদ্ধ করার ক্ষমতা কোনো ব্যক্তি, কোনো পরিবারে কিংবা কোনো সমাজে না, যদি না আমি নিজেকে রুদ্ধ না করি, তাই না? তাহলে আমাদেরকে এইভাবে তৈরি হতে হবে। স্কুল গণ্ডি পেরিয়ে তোমরা কলেজে যাবে, কলেজ গণ্ডি পেরিয়ে তোমরা ইউনিভার্সিটিতে যাবে, এবং পড়ালেখা শেষ করে তোমরা তোমার দায়িত্ব পালনে নিয়োজিত করবা। যে যে সেক্টরে ভালো করো সেই সেক্টরের দিকে ঝুঁকে পড়ো, তাহলে দেখবা ভালো করতে পারবা। তো জীবনে অনেক বাধা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে, বিশেষ করে নারীদের জন্য। এই সমাজ এখনো নারীদের জন্য কিন্তু এই সমাজ অনুকূলে নাই। তাহলে সেই অনুকূল পরিবেশ তৈরি করতে হলে আমাদের কি হতে হবে? একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্রকে আমরা তার সঙ্গী করব, প্রতিবন্ধক না। তাই তিনি এবার ঘোষণা দিয়েছেন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারীর শিক্ষা মান এবং সুযোগ বৃদ্ধি করার জন্য তিনি স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা তিনি চালু করে দিয়েছেন। এটা একটা বিশাল বড় সুযোগ না মা? তাহলে আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক একইভাবে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষার মাধ্যমে ছেলে মেয়ে, আমরা বৈষম্যহীন সমাজের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তো আমি তোমাদের সকলের প্রতি দোয়া করি, মহান আল্লাহ তাআলা, ভগবান সৃষ্টিকর্তা, আমরা যে যে ধর্মেরই বিশ্বাসী হই না কেন, আমরা যেন সকলে সৎ পথে থেকে দেশপ্রেমকে ধারণ করে শুধু ভালো স্টুডেন্ট না, আমরা যেন সুনাগরিক হয়ে নিজেদেরকে তৈরি করতে পারি। আমি আশীর্বাদ করি তোমরা এই আদর্শ স্কুল থেকে, আগানগর স্কুল থেকে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই কেরানীগঞ্জের সুনাম তোমরা অর্জন করবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আগামী সংসদ শুরু হওয়ার পর তৃতীয় অধিবেশনে 3টা স্কুল
সুযোগ করে দেব। তার মধ্যে আগানগর উচ্চ বিদ্যালয়, তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় এবং চুনকুটিয়া গার্লস স্কুল, মহিলা ডিগ্রি কলেজ, এই 4টা স্কুল আমরা, তোমরা সংসদে যে কিভাবে আইন প্রণয়ন হয়, কিভাবে তোমরা ইতিমধ্যে দেখেছো, জিনজিরা স্টুডেন্টরা গিয়েছে, দেখেছো তাই না? তো তোমরাও যাবে ওখানে, যে তোমরা জাতীয় সংসদে প্রত্যেকটি কার্য প্রণালী পরিধি তোমরা দেখে আসবা। তাতে করে কি হবে, তোমাদের মধ্যে নতুন করে আবার কি স্বপ্ন জাগরণ হবে। তাহলে আমরা পারবো তো সবার আগে বাংলাদেশ ধারণ করতে? আমরা পারবো গাছ লাগাতে? তোমাদের এই স্কুল থেকে গাছ দেবে ইউনিয়ন পরিষদ। আমি আপনাদের সবাইকে জানাচ্ছি, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে 1% যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির আলোকে 3 লক্ষ টাকার প্রজেক্ট বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিক আছে তো? 3 লক্ষ টাকার প্রজেক্ট বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র বৃক্ষ রোপণের জন্য। এই 3 লক্ষ টাকার গাছ প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং আমাদের নদীর পাড় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনারা এই গাছ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যক্তিবর্গদেরকে সাথে নিয়ে, বিএনপি নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে, সাংবাদিক ভাইদেরকে সাথে নিয়ে আপনারা এটা ডিস্ট্রিবিউট করবেন স্বচ্ছতার মাধ্যমে। কারণ এখন থেকে আমাদের আরো জবাবদিহি স্বচ্ছতার ভিত্তিতে আমাদের উন্নয়ন প্রকল্প আমাদের চালাতে হবে। আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমাদের যে 1% এর যে ফ্যাসিলিটিস, মানে যেটা আসে বরাদ্দ, যেটা জনগণের মানে কাজের পরিবর্তিতে আসে, সুবারডাতে যে টাকা বরাদ্দ হয় প্রায় 1 কোটি টাকার উপরে। এই 1 কোটি টাকা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা হয়, আমার মনে হয় এনাফ আমার সুবারডার অনেক সমস্যার সমাধান করার জন্য। ঠিক একইভাবে আগানগরের ক্ষেত্রেও তাই, যে টাকা বরাদ্দ আসে সেই টাকা সঠিক প্রকল্প গ্রহণ করা এবং সঠিকভাবে ডিস্ট্রিবিউট করলে আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারি। তারপরে টিআর, কাবিখা, কাবিটা, এই ব্যাপারগুলো আছে। আমি এই স্কুলের শিক্ষক মন্ডলীদেরকে অনুরোধ করব, অস্বচ্ছ পরিবার যেগুলো আছে, মানে শিক্ষার্থীরা যারা আছে, তাদের যদি আর্থিক সহযোগিতা লাগে অবশ্যই আপনারা তাদের তালিকা আমাদেরকে দিবেন। আমাদের সরকারি যে বরাদ্দ 2 এমপি বরাদ্দ যেটা আর্থিক আসে, আমরা চেকের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে সারা কেরানীগঞ্জে আগামী দিনে যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ আমরা স্টুডেন্টদেরকে দেব, যাতে করে তারা ভাবে যে না, সরকার আমাদের পাশে আছে, আমাদের এমপি মহোদয়রা আমাদের পাশে আছে। ইতিমধ্যে আমাদের সাংবাদিক ভাইরা দেখেছে, একদম স্বচ্ছতার ভিত্তিতে আমাদের যত আর্থিক বরাদ্দ আসছে আমরা কিন্তু সুবিধাভোগী সকল মানুষকে সেই বরাদ্দ একদম সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছি। আমাদের ঐচ্ছিক বরাদ্দ থাকে প্রতি বছর একজন এমপির 5 লক্ষ টাকা ঐচ্ছিক বরাদ্দ থাকে, যেটা আমার যাকে খুশি আমি তাকে দিতে পারি। তো সেই টাকাটাও আমরা এবার আমাদের নেতাকর্মীর মাধ্যমে দিয়েছি, আগামী দিনে আমরা এই টাকা আমাদের শিক্ষার্থীর মাধ্যমে দেব। কারণ আমরা শিক্ষার মান উন্নত করতে হলে আমাদের স্টুডেন্টদেরকে সকল সুযোগ সুবিধা দিতে হবে। একই সাথে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে, আপনাদের মধ্যেও যদি কারোর কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই বলবেন, কারণ আপনারা যদি ক্ষুধার্ত থাকেন তাহলে আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে তার পাঠ গ্রহণ করতে পারবে না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আমি প্রথমে
যে স্লোগান শুনেছিলাম, আমি চাই না এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্লোগান উঠুক। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদেরকে। আমি দেখছি অনেক বৃক্ষ আমাদের স্টুডেন্টদেরকে হাতে দেন, আপনারা স্টুডেন্টদের হাতে দেন, তারপরে ওরা এখান থেকে নিয়ে তারপরে বৃক্ষরোপণ করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি এবং এই স্টেডিয়াম ভেঙে দিয়ে, এই গ্যালারি ভেঙে দিয়ে এখানে ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব এবং একইভাবে আমি কথা বলে এই বাউন্ডারি ভেঙে দিয়ে কিভাবে আপনাদের জন্য উন্মুক্ত খেলার মাঠ ব্যবহার করতে পারে সেই ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় উপস্থিতি, সম্মান মানুষকে অনুপ্রাণিত করে আর স্বীকৃতি মানুষের কর্মকে আরো মহিমান্বিত করে। আজ আমরা যাদের সংকটে দাঁড়াচ্ছি তাদের নিষ্ঠা, সততা, পরিশ্রম ও সাফল্য আমাদের সকলের জন্য অনুকরণীয়। তাদের হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির হাতে সম্মাননার স্মারক তুলে দেবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি বাশার আহমেদ। বাশার আহমেদ ভাইকে প্রধান অতিথির হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির হাতে স্মারক তুলে দেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সম্মাননার স্মারক তুলে দেবেন আজকের অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য সচিব, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হোসনে আরাপা। হোসনে আরাপার হাতে স্মারক তুলে দেবেন সম্মানিত প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে সম্মাননার স্মারক তুলে দেবেন সম্মানিত অভিভাবক প্রতিনিধি